দেখছি আমার কথা বিশ্বাসই করছো না গো। না করছি না, অনেক কথা বলেছিস, এবার চুপ করে থাক। সুমি ছেড়ে দাও, মানে আমারও তখন রুম্পা বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওটা মনের ভুল ছিল, বুঝলে? ছেড়ে দাও। এত বড় ভুল হবে আমার? একটা গোটা মানুষ চিনতে আমি ভুল করবো? সে হতেই পারে, এই তো বাড়ি থেকে বেরোলে চাউমিন কিনবে বলে টাকার ব্যাগটাই বাড়িতে ফেলে এসছো। ওমা, তাই তো ব্যাগটাই নিতে ভুলে গেছিলাম। এগুলোই তো হয় কাকিমা, বয়স হলে ভুল দেখছেন, ভুলে যাচ্ছেন। আরে কাকিমা, বয়স হলে তো এগুলোই হয়। বাবা, তুই তোমার বয়স নিয়ে কথা বলছিস? যাক যাক, অপু চল তো, আর পাচ্ছি না, দৌড়ে দৌড়ে আমার শরীরটা খারাপ লাগছে। চল বাড়িতে চল, চাউমিন বানাবো, চল খাবি চল। খুব বাঁচা বেঁচে গেছে রে দুজনে। কিন্তু মা বাবাকে মিথ্যে বলে আমি কখনো কিছু করিনি, কেমন যেন অস্বস্তি হচ্ছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আয় না। কি দিয়ে চাউমিন খাবি তাই না? এখন হঠাৎ চাউমিন বানাবে কেন? আমি তো পেট ভরা, আমি তো কিছুই খেতে পারবো না। ওর খাওয়া তো ওই পাখির খাওয়া, এই দুপুরে খেয়েছিস, এখনো খিদে পাইনি বললেই হবে? হ্যাঁ গো কাকিমা, ওই পেঁয়াজ আলু দিয়ে ভালো করে চাউমিনটা করো, আমারও খুব খিদে পেয়েছে, আমিও খাবো। ঠিক আছে, আয়। যা বলছি শোন না, কথাটা অন্যদিকে একদম ঘুরে গেছে, তুই চুপ করে থাক। চল চল চল। খুলে গেছে বন্ধ দরজা, একবার দরজা খুলে গেলে কি হয়, স্রোতের মতো সব বেরিয়ে আসে, সব আসবে। বন্ধ হয়ে পড়ে থাকা অতীতের সাথে মেলবন্ধন হবে ভবিষ্যতে। ভয় করছে তোর? তোমার কথাগুলো তো ভয় পাওয়ারই মতো। ভয় শুধু নয়, তোর কষ্টও হচ্ছে। ভয়, যন্ত্রণা সব সরিয়ে রেখে মন শক্ত কর। মন শক্ত করতে না পারলে শেষটা সব সইবি কি করে? এরকম কথা কেন বলছো মা? আবারও কি কারোর কোনো বিপদ হবে? জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে এর ভবিষ্যৎবাণী করবে কে? কেউ না। তুই সামলে রাখিস সবকিছু। যেদিন সব এলোমেলো হয়ে যেতে চাইবে, সেদিন সেই ঝড় তোকেই সামলাতে হবে। নাহলে সবার সবকিছু ঝড়ে উড়ে যাবে খড়কুটোর মতো, তছনছ হয়ে যাবে সব। না 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 মা, তুমি কিছু সমাধান বলো, পথ দেখাও আমাকে। আমার তোকে এটুকুই বলার ছিল, ঝড় আসবেই, সামলে রাখিস তুই, আগলে রাখিস, সবকিছু না আবার তছনছ হয়ে যায়। জয় মা। এই যদি খেয়ে চুপচাপ থাকতাম তখন বলবে ওই তো কিছু বলছো না, তার মানে ভালো হয়নি। আরে বললেও দোষ, না বললেও দোষ। পেটটা একদম ভরা, কি করে খাবো আমি এখন? অপূর্ব অপূর্ব, তুমি জানি তোমার প্রত্যেকটা রান্না তুখোর। যার জন্য বানালাম সেই তো এখনো মুখে তুলছে না। ও মা, বলছি খাবারটা একটু ঢাকা দিয়ে রাখো না, আমি পরে খাবো। সে কি রে, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। গলা অবধি ভরে আছে, এক চামচও খেলে এখন আমার বমি হয়ে যাবে। অপু, তোর কি একদমই খিদে নেই অপু? তা আমি তো এটাই বুঝতে পারছি না, ওর খিদে নেই কেন? রুম্পা বললো আমার খিদে পেয়েছে, রুম্পার খিদে পেয়েছে আর ওর খিদে পাইনি। অদ্ভুত, রুম্পার খিদে পেলে কি আমার খিদে পাবে না? জানি না বাবা, সোনালীদের বাড়িতে কি এমন খাওয়ালো যে তোর এখনো খিদে পাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, মা তোর নাম করে বানিয়েছে, তুই যতটা পারিস খা, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর তোমাকে আর দেখতে হবে না, ওর খাবার ওই দেখে নেবে। রুম্পাও বললো আসবে, তো সে তো হাওয়া। আমি না বরং একটু ছাদে যাই। আবার ছাদে যাবি কেন ওই খাবার নিয়ে? মানে ওখানে গিয়ে ঘুরে ঘুরে খেলে, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা, নামবে তাহলে, তার জন্যই ছাদে যাবো। হ্যাঁ যাই আমি, হ্যাঁ আসি। ওদের কি মেয়েটা মাঝে মাঝে বলে করে, আমি কিছু বুঝতেই পারি না। ছাই
এই শুনুন, আপনি আপনি নাকি অতীত ভবিষ্যৎ সব বলতে পারেন, সব জানেন। না, সবাই বলে, সবাই বিশ্বাস করে। আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আপনি বলুন তো আমি ঠিক করছি কিনা? চুপ করে আছেন কেন? বলুন না, আমি নতুন করে যে বাঁচার স্বপ্ন দেখছি সেটা ঠিক না ভুল, বলুন না আপনি। যা হওয়ার তা তো হবেই, তাই হচ্ছে। তোদের হাতে তো কিছু নেই, তবে বাধা আছে অনেক। সেই বাধা পেরোতে হবে। আমি তো এখনো সব কথা বলার, সব সত্যি জানানোর সময় এখনো আসেনি। তোর মনের ওই জায়গায় শক্ত করে দৌড় দেওয়া আছে, ওটা দৌড় দেওয়াই থাক। নিজের মধ্যে রাখ সেসব কথা, বলিস না, কাউকে বলিস না। বলবো না, কিন্তু আমি যদি এখন না বলি, পরে যদি এর জন্য আরো অনেক মূল্য চোকাতে হয়, তখন সত্যির মধ্যেও অন্ধকার আছে, নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকার যে বাঁচতে দেবে না তোদের। নিজের মধ্যে রাখ, ভুল করেও কাউকে বলার ভুল করিস না। সে সময় এখনো আসেনি। আপনি শুনুন, আমি সত্যিটা যদি না বলি তাহলে তো